होती ज़मन मिला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मिला नहीं होता ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह पढ़ेन ना मोहब्बत माशाअल्लाह माशाअल्लाह मोहब्बत कमाल वालों से ओ जज्बा है सुनो लोगों ओ जिस मन में समा जाए ओ मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह अल्लाह দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ তকবীর দেন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা औलादे মুজাদ্দিদে জামান औलादे মুজাদ্দিদে জামান চাচাজান হুজুর কিবলা চাচাজান হুজুর কিবলা আরে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওই মদিনা পথের ধুলি ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরের আধার ডেকে না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকা এ অদম পড়ে আছি বাংলা বাতান তোমার দেশে যায় কত আশিকা এ অদম পড়ে আছি বাংলা বাতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার
তকবীর, নারে তকবীর। মহান স্মৃতি সভা, আল্লামা হুজুর স্মৃতি সভা, নারে তকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم। এসেছেন আপনারা ইমানি মাহফিলে বসেছেন, বলুন তো বুকে হাত দিয়ে ভালো লাগছে না লাগছে না? না না, যারা ইমানদার তো সবাই নাকি? সবাই আমরা ইমানদার তো নাকি গো? আল্লামা হুজুরকে ভালোবাসি, ভালোবাসি সবাই। আল্লামা হুজুরকে ভালোবাসি কেন বলুন তো? আল্লামা হুজুরের সন্তানদের ঘরে ভালোবাসি কেন বলুন তো? কেন? মোহাম্মদ রসুল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা আল্লামা হুজুর দেখিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা হবে তারাই তো আসল ইমানদার, তারাই তো আসল মুত্তাকি। কেন? নবী আমার ১৫০০ বছর আগে মসজিদে নববী শরীফে বসে বলেছিল, বাবা সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়াসলু ইলাল্লাহ। সাহাবারা, জীবন যখন তোমাদের এসেছে মৃত্যু অবশ্যই হবে। সাহাবারা যখন এই কথা বললেন, হ্যাঁ নবী যখন এই কথা বললেন সাহাবারা শুনলেন, এক বাক্যে সাহাবারা সবাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা সবাই ভালোবাসি, অবশ্যই নবী বলে মেনেছি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সেই সময় বললেন, ওয়া আলাইকা জান্নাহ, যাও তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। কি গো, আজকের এসেছেন সব জান্নাতে যাবে বলুন তো নাকি? বলুন বলুন, জান্নাতের মেহমান হবেন বলে তো এই পাক মাহফিলে এসেছেন। কিসের জন্য? ঈমানটাকে মজবুত করার জন্য। মনে রাখুন, আজকের এই মাহফিলটা আপনার জন্য সর্বশ্রেষ্ঠ মাহফিল, বলুন সুবহানাল্লাহ। কেন? আজ আলোচনা হচ্ছে মুহাম্মদ রসুলের প্রেমিকদের আলোচনা, বলুন সুবহানাল্লাহ। যারা রসুলের দিওয়ানা হয় তাদের আলোচনা করো, লাভ আছে। যারা রসুলের আশেক হয় তাদের আলোচনা করো, লাভ আছে। রসুলের আশেক তো তাদের বলা হয় যারা মুখে বলে নয়, শুধু কাজে এবং মুখে দুটোতে তারা পথ আগিয়ে নিয়ে গেছে, সমাজের মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছে। আর সেই ব্যক্তিত্বর মধ্যে একজন, যিনি পশ্চিম বাংলার গৌরব, যিনি আমার মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বড় মাপের খলিফা, আজ বসিরহাটকে ধন্য শুধু নয়, এপার বাংলা ওপার বাংলা তাম জায়গাতে জেনার নাম এখনো আছে, ইতিহাসের পাতায় তেনার নাম থাকবে। তিনি মুজাদ্দিদে জামানের বড় খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করুন। আজকের খুশি হন যে আল্লামা হুজুরের দরবারে আসতে পেরেছি আর বসতে পেরেছি, সুবহানাল্লাহ বলতে পেরেছি, দরুদ শরীফ পড়তে পারছি। আপনারা শুকরিয়া আদায় করুন, কেননা সমাজে যা চলছে সব বুঝতে পারছেন তো নাকি? রাস্তায় রাস্তায় তো আমরা রাত দিন ঘুরে বেড়াচ্ছি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সমাজে যা খারাপিয়াত ভরে গেছে, কি বলবো, ভাষা নেই। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর আলোচনা যতই করব, অবশ্যই আমার রব ততই আপনার প্রতি আমার প্রতি খুশি হবে। কেননা নবীকে আল্লাহ নিজে নবী করে বানিয়েছে। পৃথিবীর কোনো মানুষ সিলেকশন করেনি, দুনিয়ার কোনো মানুষ সিলেকশন করেনি, করেছে আমার রব মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে তামাম উম্মতের জন্য জান্নাতের রাস্তা
বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। আল্লাহ নবী চেয়েছিল 100%, 100% আমার উম্মতিরা যেন জান্নাতি হয়ে যায়। কেননা নবীর চেষ্টা এটা। আমার নবী পাক সাহাবাদের ঘরে বলতে লেগেছে, এই পৃথিবী জমিনে যত মানুষ আসবে সকলের কাছে আমি হাবিবুল্লাহ দ্বীন এবং ইসলামকে পৌঁছাতে চাই। আল্লাহ নবী নবী আমার কত কষ্ট করে হলেও দ্বীন ইসলামের ঝান্ডাটাকে সকলের কাছে তুলে দিয়ে গেছে। এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবী নবী দয়া নবী আমার বসা, ওই সময়তে একজন আল্লাহ নবীর প্রেমিক সাহাবী আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে পারবো? আল্লাহ নবীর কাছে আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী আমার বললেন, বাবা সাহাবা, বলো বাবা সাহাবী। ওই সময় হযরত উমামা হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি এসেছেন নবী হয়ে, অবশ্যই আমি স্বীকার করে ফেলেছি আমার বাপ আমার মা সব আপনার কদমে কুরবান হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বিষয় আমি জানতে চাই, ওটা আমি ক্লিয়ার হতে চাই। ওই সময়তে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে নবী হয়ে এসেছেন, এর আগে আপনার পূর্বাভাসটা কি ছিল? আপনি দুনিয়া জমিনে যে এসেছেন, এর আগে আপনার মেসেজটা কি ছিল? আল্লাহ নবী দয়া নবী আমার বলেছিলেন, ওমা রাআতুম বিআন্নাহু খারাজা মিনহা নূরুন ওয়া দাআ কুসুরুশ শাম। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি যখন আমার আম্মার গর্ভে ছিলাম, আমার আম্মার গর্ভে থেকে এক ধরনের আলো বের হয়েছিল। ওমা রাআতুম বিআন্নাহু খারাজা মিনহা নূরুন ওয়া দাআ কুসুরুশ শাম। আমি নবী পাক জানিয়ে দিয়ে ওই আলোটা তামাম পৃথিবীতে ছড়িয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলো তামাম পৃথিবীর জমিনে ছড়াবে, তামাম উম্মতের কাছে ইসলাম এবং সারা শরিয়াতের মেসেজটা পৌঁছাবে। এই যুবক শুনে রেখে দাও, তাই তো কোন দেশেতে ইসলাম এবং দ্বীনের দাসত্বকারী, ইসলাম এবং দ্বীনকে মাননেওয়ালা কারো কমতি নাই। কেননা পৃথিবীর জমিনে যেখানে যান না কেন, একজন না একজন মুসলমানকে আপনি পাবেন। এই যুবক কেন কেন কেননা আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে এই পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়েছে। অতএব নবীকে যারা ধরে ফেলবে, নবীর রাস্তা যারা ধরে নেবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যারা চলবে, অবশ্যই তাদের জন্য আল্লাহ নবী জানালেন খুশির খবর রয়েছে। ইনারা তাখাফিন ইয়াউযু বিকা। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, যারা এই রাস্তাকে ধরে রাখবে, যারা এই রাস্তাকে মজবুত করে ধরবে, অবশ্যই তাদের আমি রাসূলুল্লাহ আরশের ছায়াতে নিয়ে যাব। আর জোরে বলুন, কি গো আমরা আরশের ছায়াতে থাকতে চাই না চাই না? বলুন বলুন। আরশের ছায়াতে থাকতে গেলে কোন রাস্তা ধরতে হবে? বলুন কোন রাস্তা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের প্রতীকের নাম কি? বলুন বলুন, প্রতীকের নাম কি? বলুন মুহাম্মাদুর, বলুন সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি গো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? পথিক যে দেখতে হবে, কে পথিক? সহিহ বুখারীর কিতাবের মধ্যে আছে,
কোন নবী আলাইহিমুস সালামের কথা চলবে না। হ্যাঁ, আমি নিজে পড়েছি, সহিহ বুখারীর কিতাবে আছে, একটাই নবীর কথা চলবে। কোন নবী? আপনার আমার নবী, দুনিয়ার নবী, আখিরাত সকলের জন্য কামিয়াবির নবী, জান্নাতের কান্ডারি, রহমতের জিনাকে দরিয়া বানানো হয়েছিল, সেই মুহাম্মদ রাসূলের রবের সামনে কথা বলতে পারবে কি গো? সেই নবীকে মজবুত করে ধরতে হবে না, হবে না? আজকের ওলিদের দরবারে যে আসছেন, এসে যে বসছেন, এতে কি আল্লাহর রসুলকে প্রেম করা হচ্ছে না, হচ্ছে না? কি বলুন না গো, ভালোবাসা হচ্ছে তো নাকি? প্রেম করা হচ্ছে তো? কিন্তু অধিকাংশ দেখুন সব আল্লাহর ওলিদের দরবারে, ওলির দরবারে এসেছে, এসে দেখুন যে যার মতন সব এদিক ওদিক সময় কাটাচ্ছে। না, এটা তো আদবের খেলাফ, আদবের বিরুদ্ধে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম মিশন ছিল ঈমানের মজবুত করা, আর দ্বিতীয় মিশন ছিল আদবটাকে রাখা। মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির তেনারও মিশন ছিল যে সর্বপ্রথম আদবটাকে তৈরি করা। যারা আদব তৈরি করবে, যারা আদব ওয়ালা হবে, মুজাদ্দিদ জামান বলেছে তাদের মধ্যে ঈমান থাকবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আমি মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুসারী, আর আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তেনার অনুসারী। অবশ্যই এই রাস্তাটা হক রাস্তা, এই রাস্তার উপরে যারা টিকে থাকবে তারা রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রাস্তার উপরে যারা টিকে থাকবে না তারা কোনোদিন দিদার পেতে পারে না। একটা কথা আপনাদেরকে বলে দিই, এই মাহফিল যখন পেয়েছি, একটু কথা বলার সুযোগ পেয়েছি বলি। কেন? পশ্চিমবাংলায় অনেক মাহফিল পাচ্ছি, অনেক মাহফিল থেকে এই মাহফিলটা হচ্ছে আলাদা। কেন? আজকের দিনে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বড় মাপের খলিফা আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তিনার রুহানি ফায়েজটাই মাহফিলের দিকে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওলির দরবারে আসার মজা তো তারা পাবে যারা মুহাম্মদ রাসূলকে হাকিকাতে প্রেম করবে। কথা বুঝছেন তো নাকি? যারা ওলির সাথে সম্পর্ক রাখেনি, যারা ওলিদের বিরোধিতা করে, তারা মুহাম্মদ রাসূলের দিদার পেতে পারে না। কেন? আল্লাহর নবীর অনুসারী তারা, যারা রাত দিন রক্তকে পানি করে সমাজের মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছে, হেদায়েতের পথ দেখিয়েছে। সেই সমস্ত আল্লাহর ওলিরা, সেই সমস্ত ওলিরাই হচ্ছে যোগ্যপূর্ণ মেহমান, আল্লাহর নবীর যোগ্যপূর্ণ প্রেমিক। তাই যারা ওলিদের সাথে সম্পর্ক রাখবে তারা মুহাম্মদ রাসূলের প্রেমিক হতে পারবে। যারা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না তারা কোনোদিন প্রেমিক হতে পারবে না। আজকে দেখুন না, কথায় কথায় কেউ বলছে শুধু বুখারী, শুধু বুখারী শরীফ, শুধু বুখারী শরীফ, শুধু বুখারী শরীফ। বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ, হ্যাঁ, এত সুন্দর দেশ, মাশাআল্লাহ, ভালো কথা। কিন্তু বলতে বলতে কিছু মানুষ মেম্বারে রসুলে উঠে দাঁড়িয়ে বড় নিজেকে আলেম দাবি করে কি বলছে, ১,২৪,০০০ পয়গম্বর সব ইহুদি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এসব খবর কম বেশি আমাদের রাখতে হয়। আজকের মেহমান তারা নিজেরা রসুলের মেম্বারে বসে বসে বলছে, হায় আফসোস, এটা তো করা মোটেও ঠিক নয়। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর দিওয়ানা বা প্রেমিক তারা যারা আল্লাহর রসুলকে পৃথিবীর জমিনে, ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে রাখবে, অবশ্যই তারা আল্লাহর জান্নাতি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো একটুখানি আলোচনা করি আল্লাহ নবী, নবী, দয়ার নবীর আলোচনা। কেননা সর্বশ্রেষ্ঠ আলোচনা সেখানে হয় যেখানে নবী পাকের আলোচনা হয়, ওই জায়গাটা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। যুবক তরুণীরা, আজ যদি তুমি আমি আমার রাসূলুল্লাহর কাছ থেকে যদি সরে যেতে লাগি, বা এখন নিউ কিছু উঠেছে, নতুন করে কিছু উঠেছে, তাদেরকে যদি অনুসরণ করতে লাগি, যুবক তরুণীরা, তাহলে আপনারা পথভ্রষ্ট হয়ে যেতে পারবেন। হ্যাঁ, তাদের কাছে তারা এমন ভাবে কথাবার্তা বলে, নিজেরা মনে করে অনেক বড় পণ্ডিত্য নিয়ে বসে আছে। যুবক তরুণীরা, শুনে রেখে না, কোনোদিন তারা পণ্ডিত্য হতে পারে না। যার জবানে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী থাকে, কোনোদিন তারা পণ্ডিত্য পেতে পারে না গো। কেননা রাসূলুল্লাহর দিওয়ানা বা আশিক যারা হবে, তারাই হলো
তাই সমাজের মধ্যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা প্রেম করা এটা তোমার আমার জন্য ঈমান হবে। কেননা সহিহ বুখারী কিতাবে রয়েছে, কোরআন শরীফে রয়েছে, আল্লাহ নিজে জানিয়েছে নামাজ যেমন আমার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছে, রোজা যেমন ফরজ করে দিয়েছে, যাকাত যেমন ফরজ করে দিয়েছে, তেমনি ভাবে রাসূলুল্লাহকে ভালোবাসা এটাও আমার আল্লাহ ফরজ বানিয়েছে। আল্লাহ নবীকে প্রেম করা এটা ফরজ 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 অবশ্যই করা লাগবে। এই সমাজের মানুষকে বলে দিয়ে যাব, আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তার কান্ডারে রাসূল রয়েছে, মুজাদ্দিদ জামান যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী যে নৌকাতে রয়েছে ওই নৌকায় মুজাদ্দিদ জামান রয়েছে, ওই নৌকাতে আল্লামা রুহুল আমিন রয়েছে, ওই নৌকা তো আরো অলিরা রয়েছে, ওই নৌকা কোনোদিন ডুববে না, কেননা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। এই যুবক অনেক কান্ডারি বেরোবে, অনেক নৌকা বেরোবে, কিন্তু ওগুলো শয়তানদের নৌকা। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার শয়তানের নৌকায় বসবেন না, শয়তানদের সঙ্গে সাথী হবেন না, কেননা আল্লাহ নিজে জানিয়েছে ওই শয়তানের অবসরণ যারা করবে, ওই শয়তানকে যারা প্রেম করবে তারা মাঝ নৌকায় ডুবে যাবে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর ওই নৌকাতে উপস্থিত থাকবে ওই নৌকা জান্নাতে যাবে, আমি আপনিও জান্নাতে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণীরা তাই বলে দিয়ে যায়, সমাজকে পরিবর্তন করতে গেলে হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। আল্লামা হুজুরের সাথে অনেকে সম্পর্ক রেখেছিল, তারাও হাক্কানি হয়ে গেছে। আজকের হুজুরের আওলাদরা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, অবশ্যই নাজাত এবং মুক্তি পাবে। যারা মাইকে মুখ দিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে, খবরদার তাদের কথাতে আপনারা থাকবেন না, কেননা নবী আমার আজ থেকে 3000 বছর আগে জানিয়ে গিয়েছে, ওমা রাআতুম মিনা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আমার নবী পাক জানিয়েছে, এ বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিই, খবরদার তোমরা তাদের অনুসরণ করো না যারা পৃথিবীর জমিনে মানুষকে মুহাম্মদ রাসূল থেকে দূরে সরাতে যায়, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ দরুদ পড়তে গিয়ে যারা কৃপণতাগিরি করে, যারা কলেমা জিকির পড়তে নিজেরা কৃপণতাগিরি করে, খবরদার তাদের অনুসরণ করতে যেও না, কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যখন তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে লেগেছো, তাহলে তুমি তোমার হাল পরিবারকেও বাঁচানোর চেষ্টা করো। এই যুবক, তাহলে তোমার আমার আজকে ওলির দরবার থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে উঠতে হবে, অঙ্গীকারবদ্ধ করে উঠতে হবে, যেন আজ থেকে আমার হাতের দ্বারা যেন খারাপ না কাজ হয়ে যায়, আমার জবানের দ্বারায় খারাপ না হয়, আমার সিনা দ্বারায় কোনো খারাপ না হয়, আমার কথার দ্বারায় কেউ যেন কষ্ট না পায়। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহর ওলিদের দরবারে ওঠা বসা করলে হাতটাও ঠিক থাকবে, জবানটাও ঠিক থাকবে, সব ঠিক থাকবে। আর যদি আমরা ইমাম হারা হয়ে যায়, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক না রাখি, তাহলে আমাদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম থাকবে না। এই যুবক তরুণীরা, পরিবর্তন হতে গেলে হাক্কানি ওলামাদের সঙ্গে থাকতে হবে, হাক্কানি মজলিসে থাকতে হবে, হাক্কানি ওলামাদের ওয়াজ শুনতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে, তাহলে সমাজ পরিবর্তন করা যাবে না। এই যুবক তরুণীরা, তাই আপনাদের ঘরে বলি, আমার নবী পাক আজ থেকে 3000 বছর আগে জানিয়েছে, ওমা রাআতুম মিনা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। খবরদার তোমাদের হাতের দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়, তোমাদের জবানের দ্বারাই কোনো বেয়াদবি না হয়, তোমাদের কোনো কাজে যেন বেয়াদবি না হয়, এটাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর ওলির
দরবারে শিক্ষাটাই দেখায়। তাই আপনাদের ঘরে বলে দিই, আল্লাহর ওলিদের দরবারের সঙ্গে সম্পর্ক রাখো। ওলিদের আওলাদরা বেঁচে রয়েছে, মুসাদ্দিদ জামানের আওলাদরা বেঁচে রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তোমার আমার দিদার হবে। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর। কি গো আমার বাপ ভাইরা, হাক্কানি দরবারে ওঠা বসা করবেন তো নাকি? আর সব আস্তে আস্তে করে নতুন মডেল তৈরি যারা করেছে তাদের পিছনে ছুটছে। বাহ, খুব ভালো। নতুন ছুরি তৈরি করলে ধারটা একটু বেশি হয়। ও মুজাদ্দিদের জামান এখন পুরনো হয়ে গেছে। ও জানো না, ওই পুরনো জিনিসটাকে যদি ধার দেওয়া হয় না, কেউ টিকবে না সামনে। কথা বুঝেছেন তো? আল্লাহ নবী যে জুলফিকার ছিল সেটাকে যদি কেউ পুরনো বলে, তাহলে সে কি হবে? কাফেরে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহর জুলফিকার তো জুলফিকারই থাকবে, আর রাসূলুল্লাহর দিওয়ানাদের যে হাতিয়ার সেই হাতিয়ারই থাকবে, কোনোদিন পুরনো হবে না। আজকে নতুন করে সব উঠছে। এই কিছুদিন আগে রিসেন্টলি একটা কথা শুনছিলাম, কি বলছে যে প্রত্যেক নামাজে নাকি দোয়া কুনুত পড়তে হবে। শুনছেন তো? শুনছেন তো নাকি? নতুন নতুন আবিষ্কার হচ্ছে। আচ্ছা, ওই লোক বা তাদের দলের লোক যদি কোনো জায়গায় বা আপনাদের কোনো মসজিদে এসে বলে, কই জোহরের নামাজ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। ও বেতার নামাজ আপনার দোয়া কুনুতটা পড়েছেন তো? বলে না, দোয়া কুনুত তো আমরা তো পড়ে পড়ে আসছি। কোন কোন নামাজে দোয়া কুনুত পড়া হয় বলো বলো, কোন নামাজে? বেতার নামাজে তো। এশার নামাজে পরে 2 রাকাত সুন্নাতে, পরে 3 রাকাত বেতার নামাজ, তাই তো নাকি? সেখানে দোয়া কুনুত পড়া হয়তো। কিন্তু এখন করে তারা বলছে না, দোয়া কুনুত 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে। বলো নাউজুবিল্লাহ। কি শুরু হয়েছে সব দেখছি তো। তাই সমাজের মানুষকে পরিবর্তনের ডাক দিয়েছি, বা পরিবর্তন করার জন্য রক্তকে পানি করে পশ্চিম বাংলায় ওলামা হাজরাতরা ঘুরছে। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করেন তো ওলামাদেরকে। এই বলুন বলুন, যারা হক কথা বলে তাদের পক্ষে থাকবেন তো নাকি? আল্লামা হুজুর হক কথা বলেছে, তিনারা আওলাদরা হক কথা বলছে। তিনারা আওলাদদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আমরা যারা আছি যাদের সম্পর্ক আছে, তিনারা হক কথা বলছে, তাদের পিছনে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা রাসূলের বিরোধিতা করবে, যারা হাবিবুল্লাহর বিরোধিতা কথা বলবে, দাও স্টেজ থেকে তাকে নামিয়ে দাও, সোজা নামিয়ে দাও, দাও এখান থেকে। যেখানে রাসূল নেই সেখানে কোনো কথা চলবে না। এই কিছুদিন আগে একটা কথা শুনছিলাম, আমি নাম বলছি না, রাসূলের মেম্বারে বসে বসে সমাজের মানুষকে রাসূলুল্লাহর বিরোধিতা কথা বলছে। তোর মেম্বারে বসলে কেন? তুমি মেম্বারে বসলে কেন? তুমি সর্বপ্রথমে বলো, তোমাকে যে দাওয়াত দেওয়া হয়েছে ওই যে জায়গাটা, ওই জায়গাটাই তো রাসূলুল্লাহর আশিকানার জায়গা। বলুন সুবহানাল্লাহ। তুমি উঠেছো কেন? এখানে নেমে যাও না, নিজে মাইক ভাড়া করো, নিজের রাস্তায় বসো, বসে মানুষকে হেদায়েত দাও। কারো দাওয়াতে তুমি যাচ্ছ কেন? কথা বুঝছেন তো নাকি? সাবধান হন, কসম খোদার বলছি, খুব কঠিন সময় আসছে। আমার পরে আরো ওলামা হাজরাত আছে, বিয়াদবি হবে। ওলামা হাজরাতদেরকে যথেষ্ট সম্মান আপনারা দেবেন। আমরা যারা দিন ইসলামের খিদমত করছি, আমরাও সম্মান করি একে অপরকে, আলহামদুলিল্লাহ। আপনারাও সব সম্মান করবেন, আর মজবুত করে ধরে রাখবেন। ধরে আছেন তো সব নাকি? ধরে আছেন তো? কে কি বললো না বললো সেদিকে যাওয়ার দরকার নেই। চলো না, গিয়ে চলুন। যে রাস্তায় মোহাম্মদ রসুল আছে, ওই রাস্তায় নবীর প্রেমিকরা থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমি খুসুসান খাস করে একটু দোয়ার জন্য, আতাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, 4 হুজুরকে বলে হায়াত দারাজ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেককে সিলসিলার উপরে টিকে থাকা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা